আপনাদের প্রতিষ্ঠান কিভাবে কাজ করে থাকে? আমরা কাজ করি হচ্ছে শেয়ারিং করে। আমাদের প্রতিষ্ঠানের কাজ হচ্ছে আমরা প্রথমে জমি কিনি আমাদের কোম্পানি থেকে, ধরেন আমার নামে কিনেই, তাদের নামে সাবকাবলা দলিল করে দিই। যে বর্তমানে বাংলাদেশে একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করতে 9 লক্ষ টাকার মতো লাগে। আমরা যখন আপনাকে জমি শেয়ার দিচ্ছি তখন আপনাকে আর ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। কেন রেজিস্ট্রেশন করতে হচ্ছে না? আপনাকে আমি জমি শেয়ার দিয়ে দিচ্ছি আগেই সাবকাবলা মালিকে। এখন যে রেজিস্ট্রি খরচ সাবকাবলা দলিল বন্টন রেডি হয়ে যাবে, তখন বন্টন করতে হয়। আমাদের বিশ্বাসটা থাকবে কিভাবে? সুন্দর একটা কোশ্চেন করেছেন। আমাকে আপনি যখন টাকা দিচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার জমি রেজিস্ট্রি হচ্ছে, অর্থাৎ আমাকে টাকা দিচ্ছেন জমি রেজিস্ট্রি হচ্ছে। ঢাকার মোহাম্মদপুরের এই যে বছিলা ব্রিজটা পার হওয়ার পরে সংসদ ভবন থেকে মাত্র প্রজেক্টের দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার। সংসদ ভবন আমরা সবাই চিনি, মাত্র 4.5 কিলোমিটার, মানে আপনি খুবই কাছে। এবং 100 ফিট রাস্তা হচ্ছে ওখানে, অলরেডি রাস্তা আছে। তো এইভাবে হওয়াতে কি হচ্ছে, পরিবহনের সবগুলো বাস সার্ভিস চালু হয়েছে, ওইখানে একটু ভালো সুবিধা হচ্ছে। ওইদিকে আবার এই খরচটা কম, মানে দেখা যাচ্ছে যে আপনাদের যারা বিদেশে আছেন তাদের তো আসলে ইনভেস্ট করে রিটার্নটা আলাদা। রাইজিং এলাকা যেখানে, সেখানে আসলে ইনভেস্টটা করা উচিত। এই যে এখানের কথা বললাম যে 4.5 কিলোমিটার দূরে সংসদ ভবন থেকে, এইখানে আপনার রাইজিং এলাকা। ধরেন গত বছরে যে দাম ছিল ল্যান্ডের, এই বছর তার জাস্ট বিকজ যে ভবন বা সরকারের নতুন নতুন উদ্যোগগুলো এখানে খুব খুব জোরে সোরে করছে। রাইজিং হচ্ছে, এখানে ইনভেস্ট করলে রিটার্ন ভালো হবে, সেইটাই আসলে আপনাদের ইনভেস্ট করা উচিত। এবং আপনাদের নিজেদের নাম, মানে একেবারে ব্যক্তিগত নাম। বিল্ডিং এর কাজ শুরু করে দেই, যদি পুরাটা না বিক্রি করতে পারি আমরা শুরু করে দেই। কেন বলি? কারণ হচ্ছে যে কাজ শুরু হয়ে গেলে মানুষ আস্থা পায়, যেমন দামও বেচা যায়। আমরা তার কাছে প্রশ্ন করব, প্রশ্ন করার পরে আমরা, তিনি অলরেডি আমাদের কাছে একটা করে অলরেডি ক্যাটালগ প্রোভাইড করেছেন, তার প্রজেক্ট বা তার সম্পর্কে বিস্তারিত সবকিছু এখানে উপস্থাপনা করা আছে। তো সর্বোপরি আমরা যদি বিশ্বাসের জায়গা অর্জন করতে পারি ভাইয়ের কাছ থেকে, আমাদের হলো গিয়ে সবাই যদি সেভাবে একটা মানে পাই, তাহলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে ভবিষ্যতে এগিয়ে যাব। তো সেই প্রেক্ষিতে আমরা এক এক করে ভাইয়ের কাছে আমাদের অজানা প্রশ্নগুলো আমরা করতে পারি। দীর্ঘদিনের আমাদের একটা ইচ্ছা বা আশঙ্কা যে আমরা বাইরে কাজ করে বাড়িতে একটা অল্প খরচে এলাকাতে বা দেশে বা শহরে আমরা একটা ভালো একটা বাসস্থান এরকম পাই না। কার মাধ্যমে কার কাছে যাবো, কাকে বিশ্বাস করবো, আমরা পারি না। তো আমরা সেই বিশ্বাসের জায়গায় মাসে 1 লাখ কি লেখা আছে, আমরা দিতে পারছি। এই প্রক্রিয়াটা কেন? 3 মাস হ্যাঁ চালাই দেবে, কোম্পানি চালাই দেবে প্রথমে 3 মাস, মানে আমরা শেয়ার আপনার দলিল রেজিস্ট্রি অফিসে বলে যে আপনি কি জমির টাকা পাইছেন রেজিস্টার, আপনারা জানেন মনে ওই ভদ্রলোক বলে রেজিস্টার করে আপনি জমির টাকা পাইছেন, ওই জমির টাকা না দেন তাহলে রেজিস্টার করে দিতে হবে, জমির টাকাটা পুরো দিয়ে দিতে হবে, ফুল পেমেন্ট করে দিতে হবে সব দলিল। শেয়ারের যে টাকাটা এটার দলের সাথে সাথে আমি আপনাদেরকে রেজিস্ট্রি করে দেবো। ইন টোটাল আনটিল কমপ্লিট না শুধু স্ল্যাব ডালাই পর্যন্ত আপনাদের? আমি আপনাদেরকে খালি বালিশ নিয়ে যাবেন আর খেতা নিয়ে যাবেন, এই পর্যন্ত আপনাদেরকে করে দেবো। ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছেন। যেহেতু শেয়ার করে ফ্ল্যাট হয়, আমরা প্রতিটা ফ্লোরের সাইজ সেম করব। শেয়ার করে করেন, ধরেন ভাইয়ের একটা ফ্ল্যাট নিয়েছে, আপনি একটা ফ্ল্যাট নিয়েছেন, এখন ভাইও 10 টাকা দিচ্ছে, আপনি 10 টাকা দিচ্ছেন, 19-20 হলে সমস্যা। দ্যাট ইজ ওয়াই প্রতিটা ফ্ল্যাটের সাইজ শেয়ারিং করে করি, যেহেতু সমান সেম ডিজাইনের না। আমাদের বিভিন্ন রকমের ফ্ল্যাট আছে, যেমন 1800 স্কয়ার ফিটের ফ্ল্যাট আছে, তারপরে 1540 স্কয়ার, যেগুলো 1540 স্কয়ার ফিটের ফ্ল্যাট, সেগুলো 1540 স্কয়ার ফিটের দাম দিয়ে করতে হবে। 1800 স্কয়ার ফিটের ফ্ল্যাট আছে, সেটা 1800 স্কয়ার ফিটের 1200 আছে। 3টা বেডরুম, 1200-তে 3টা বেডরুম হয়, 3টা বাথরুম, ড্রয়িং ডাইনিং, বেলকনি হয়। ভাড়া পাওয়া যায় 14 থেকে 15,000 টাকা বর্তমান। আমার পছন্দ অনুযায়ী আমি কাজ করলাম। ও ইয়েস, এই যে চমৎকার একটা কথা বলেছেন যে আপনি আপনার ভিতরে ইন্টেরিয়রটা আপনার মতো করে নেবেন। ধরেন আপনার 3টা বেড, আপনি বলবেন যে না আমি 3টা বেড করবো না, 2টো বেড করবো, একটা করবো না, আপনি করতে পারবেন ইন্টেরিয়র কাজ, কিন্তু আপনার পছন্দ মতো করলে। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে বাজারের মতো। আর এখানে শেয়ারিং করে করলে কি হয়, বাংলাদেশে আপনারা জানেন যে প্রোডাকশনের ম্যাটেরিয়ালস হচ্ছে
আপনি যদি থাকেন যে প্রোডাক্ট দিয়ে করবেন, নিজে থাকলে সেম জিনিসটা একটা চার্জ করবো, তাছাড়া তো আমার ব্যবসা নেই। আপনাদের বিল্ডিং কনস্ট্রাকশনে আমি যে গাদার খাটুনি কাটবো, একটা সার্ভিস চার্জ দেবো। এই সার্ভিস চার্জ ধরেন AKS যদি আমি পূর্বাচলে নেই, তাহলে আমার কম হবে। তো বললাম না SSRM দিব না। SSRM রডের দাম ধরেন 85 টাকা। আমরা কোথা থেকে আনি? ফ্যাক্টরি থেকে নিয়ে আসি। বলতে পারেন যে আপনি কেমনে কিনেন? ওই যে না এই যে কোম্পানির নামে হচ্ছে এনলিস্ট, কোম্পানি টু কোম্পানি যখন কেনে আপনারা জানেন যে একটা স্পেশাল ডিসকাউন্ট পায়। সালাম আলাইকুম, বসেন। স্পেশাল ডিসকাউন্ট পায়, এই কারণে হচ্ছে আমরা এইভাবে করতে পারছি। মানে আপনাদের প্রতিষ্ঠান কিভাবে কাজ করে থাকে? আমাদের প্রতিষ্ঠানের কাজ হচ্ছে আমরা প্রথমে জমি কিনি আমাদের কোম্পানি থেকে, ধরেন আমার নামে কিনেই, কেনার পরে আমরা যাদের কাছে হচ্ছে ফ্ল্যাট বিক্রি করি, ফ্ল্যাট বা জমির শেয়ার বলি আমরা, তাদের নামে সাবকাবলা দলিল করে দিই। তাতে হচ্ছে দুটো লাভ, যারা শেয়ার নিচ্ছে। আপনি জানেন যে বর্তমানে বাংলাদেশে একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করতে 9 লক্ষ টাকার মতো লাগে। মিনিমাম চার্জ 9 লক্ষ, ম্যাক্সিমাম প্রায় 50 থেকে 60 লাখ টাকা লাগে। যত বেশি দামে হয় তত বেশি দিতে হয়, মিনিমাম চার্জ 9 লক্ষ। তো এই ফ্ল্যাটটা আমরা যখন আপনাকে জমির শেয়ার দিচ্ছি, তখন আপনাকে আর ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। কেন রেজিস্ট্রেশন করতে হচ্ছে না? আপনাকে আমি জমির শেয়ার দিয়ে দিচ্ছি আগেই সাবকাবলা মালিকে, এবং সেই জমির উপরে আপনি বিল্ডিং করছেন, যখন আপনারা জয়েন্টলি করছেন, এই জন্য আপনার জমির উপরে বিল্ডিং হচ্ছে, বন্টন পরে বিল্ডিং হওয়ার পরে বন্টন করে নিলেই আপনার বিল্ডিং এর আপনার পার ফ্ল্যাট, ধরেন আপনি সি পেয়েছেন 3 তলার সি, আপনার অটো 3 তলার যে বন্টন করে নিলেন, তাহলে রেজিস্ট্রি খরচটা লাগলো না 9 লক্ষ টাকা। অর্থাৎ এখন যে রেজিস্ট্রি খরচ সাবকাবলা দলিল, এতে ধরেন বর্তমানে বাংলাদেশে 50,000 টাকা রেজিস্ট্রি খরচ যায়। আর বন্টন অর্থাৎ 3 বছর পরে যখন বন্টন রেডি হয়ে যাবে তখন বন্টন করতে হয়, না হলে ব্যাংকের লোন পাবেন না বন্টন না হলে। এই বন্টনের সময় আর দেখা যাচ্ছে আর 50,000 টাকার মতো যাবে। এইভাবে হচ্ছে আমরা কাজ করছি। অর্থাৎ জমির শেয়ারটা যে ফ্ল্যাট ওনার, তার মালিক, মানে সেই জমির মালিক বলতে আপনি আপনার জমির উপরে বিল্ডিং হচ্ছে, তার মানে আপনি অটোমেটিক্যালি আপনি মালিক। এমনিতে ঢাকাতে আপনারা জানেন যে কিছু কিছু জায়গায় ফ্ল্যাট কিনলে কিন্তু 99 বছরের জন্য দেয়, লিজ দেয়। আর এইখানে হচ্ছে আপনি জমির মালিক, অর্থাৎ আপনার অবর্তমান আপনার ওয়ারিশ, তার ওয়ারিশ, যতদিন না পর্যন্ত বিক্রি করবেন ততদিন আপনি ওইখানে জমির মালিক হিসেবে আপনি পাবেন। আমরা কাজ করি হচ্ছে শেয়ারিং করে, অর্থাৎ তাহলে আপনার নিজের জমিতে বিল্ডিং করছেন, এই কারণে আপনার খরচটা কম হচ্ছে। দেন কি ল্যান্ডটা কি আগে থেকে আপনারা কেনেন না টিম গঠন করে কেনেন? আমরা আগেই কিনে ফেলি। এখন আগে কেন কিনি? কারণ হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা শহরের জমি কিনতে যে দেখা যাচ্ছে যে 30 থেকে 35টা জমির কাগজ নিতে হয়। আগে জমিটা পছন্দ করে, জমিটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা প্রত্যেকে লোক খুঁজি। তখন সঙ্গে সঙ্গে আপনার এনআইডি, বাংলাদেশের এনআইডি বা পাসপোর্ট যদি থাকে, সেইটা অনুযায়ী আপনার নামে সাবকাবলা দলিল হয়ে যাবে। সাবকাবলা দলিল হওয়ার 7 দিনের ভিতরে আপনি নকল পেয়ে যাবেন, অর্থাৎ আপনি ওই জমির মালিক, ওই অংশটুকুর। এরপর ওইখানে যে কটা ফ্ল্যাট হবে, সেই কটা ফ্ল্যাটের ধরেন আপনি 2টো ফ্ল্যাট পেয়েছেন, তাহলে 2টা অংশের মালিক। তো 2টা অংশের মালিক অনুযায়ী আপনি ওই জায়গার জমি, ধরেন 10 কাঠা জমি 50টা ফ্ল্যাট হবে, তাহলে আপনি ধরেন একটা ফ্ল্যাট নেবেন, তাহলে 50 জনের 1 ভাগের মালিক হচ্ছে আপনি। থেকে কতদিনের মধ্যে ওনাররা আর কি ফ্ল্যাটটা বুঝে যেতে পারে? আমরা যখন কাজ ধরার 3 বছরের ভিতরে আমাদের যারা শেয়ার হোল্ডার, তাদের সঙ্গে আমরা একটা এগ্রিমেন্ট করি। দেখা যাচ্ছে শেয়ার হোল্ডার যদি নাও থাকে, তার প্রতিনিধি থাকে, অথবা যদি স্ট্যাম্পিং হয়, আর যেহেতু সাবকাবলা দলিল হয়, এটা রেজিস্ট্রিকৃত দলিল, সেই জন্য সবাই এটা মিনিমাম আর কি ম্যাক্সিমাম আগে 3 ইয়ার্স, ম্যাক্সিমাম 3 ইয়ার্স। আমাদের অভিজ্ঞতা আছে 2.5 বছরের ভিতরে। কাস্টমার কাছ থেকে নিয়ে প্রক্রিয়াটা কেমন? খুবই সুন্দর একটা কোশ্চেন, যেটা আসলে মানে চমৎকার একটা কোশ্চেন বলেছে, যে আসলে টাকাটা কাস্টমারের কাছ থেকে কিভাবে নেই। আমি শোনাই করছি, ভাই প্রশ্ন করতো কাস্টমারের কাছ থেকে নেই হচ্ছে, আমরা একটা বাজেট করি যে এই লেভেলে এই টাকাটা যাবে। ধরেন পাইলিং করতে ম্যাক্সিমাম টাকাটা প্রথমে লাগে হলো পাইলিং করতে। এরপরে আপনারা জানেন যে কনস্ট্রাকশনের পাইলিং এবং ফাউন্ডেশনের জন্য বেশি টাকা লাগে, এরপরে প্রতি ছাদ খুব অল্প টাকায় হয়ে যায়।